অসহায় এতিম ও তার ছাতা। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটির কথা বলবো সেটি মূলত একটি এতিমখানার একটি ছোট্ট ছেলেকে নিয়ে, যার নাম ছিল জ্যাক। একদিন ছেলেটি মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়েছিল। তার খেলনা বা কিছুর প্রতি আগ্রহী হচ্ছিল না। সে মূলত তার এতিমখানার মালিকের জন্য অপেক্ষা করছিল। সেখানে এতিমখানার মালিকের আরেকটি সন্তান মানে এতিমখানার আরেকটি মেয়ে বসেছিল। সে মূলত তার মালিকের সাথে গিয়ে অনেকগুলো খেলনা কিনেছিল, যা সে অন্যান্য বাচ্চাদের সাথে শেয়ার করতে চায়। ছেলেটি মন খারাপ করে জানলা দিয়ে দেখছিল এবং যখন সে মেয়েটিকে দেখতে পায় সে খুবই খুশি হয়ে যায়। মেয়েটি এবং তার মালিক খেলনাগুলো নিয়ে ভিতরে আসে। মেয়েটি চারদিকের ছবিগুলো দেখতে থাকে এবং অন্যদিকে ছেলেটি তাকে দেখছিল দূর থেকে এবং তার কাছে যাচ্ছিল না, কারণ সে খুবই ভীতু এবং ভয় পায়। এই খেলনাগুলো দিয়ে অন্যান্য বাচ্চারা খেলতে শুরু করলো, কিন্তু ছেলেটি খেললো না, সে শুধু দূর থেকে দেখেই গেল। হঠাৎ মেয়েটি দেখতে পেল তার ছাতাটি আগের জায়গায় নেই, কেউ তার ছাতাটি নিয়ে গেছে। তখন সে ছাতার পানিগুলো ফলো করতে করতে উপরের দিকে উঠতে লাগলো। এবং সে উপরে উঠে দেখতে পেল একটি ছেলে তার ছাতাটি লুকিয়ে রাখছে। সে ছেলেটিকে বলল, তুমি আমার ছাতাটি আমাকে ফেরত দাও, না হলে আমি মালিকের কাছে বিচার দিব। আর তাদের টানাটানির কারণে আলমারিটি তাদের উপরে পড়ে। তখনই মালিক নিচ থেকে শব্দ শুনে উপরে যায় এবং দেখে তারা দুজনেই এলোমেলো করে রেখেছে সব কিছু। তাই মালিক জানতে চায় ছেলেটির কাছে, তুমি কেন ছাতাটি নিয়েছো? তখন ছেলেটি তার করুণ গল্প বলতে শুরু করে। মেয়েটি ছেলেটির কাছ থেকে তার ছাতাটি নিয়ে নেয়। তখন ছেলেটি খুবই হতাশ এবং কান্না করতে শুরু করে। তখন আমাদেরকে তার কান্নার আসল কারণ দেখানো হয়। অনেক দিন আগের কথা, সে যখন খুবই ছোট ছিল, সে তার বাবাকে খুবই ভালোবাসতো। তার বাবাও তাকে ঠিক একই রকমের একটি ছাতা উপহার দিয়েছিল। সে আর তার বাবা মূলত খুবই গরিব ছিল এবং বস্ত্রহীন, অন্নহীন ছিল। তারা মানুষের কাছে টাকা চাইতো এবং তা পেয়ে জীবিকা নির্বাহ করত। তার বাবা মূলত চাচ্ছিল না সে এত কষ্টে জীবনযাপন করুক, তাই সে তার ছেলেকে একটি এতিমখানার সামনে রেখে আসে। এবং তার গলার মাফলারটি তাকে পরিয়ে দেয়, তাকে আলিঙ্গন করে এবং ছাতাটি নিয়ে এতিমখানার সামনে থেকে চলে যায় এবং ছেলেটি সেখানেই থেকে যায়। ছেলেটি দূর থেকে তার বাবাকে দেখতে থাকে এবং কান্না করতে থাকে। সে নিজেকে অনেক অসহায় ভাবতে শুরু করে।
তখনই ছেলেটি স্বপ্নের থেকে বেরিয়ে আসে এবং সবাই তার জীবনের কথা বুঝতে পেরে খুবই কষ্ট পায় এবং তাকে মেয়েটি ছাতাটি দিয়ে দেয়। তখন ছেলেটি খুবই খুশি হয়। তখন আমাদেরকে ছেলেটির বৃদ্ধ বয়সের সময় দেখানো হয়, যখন ছেলেটি খুবই বয়স্ক হয়ে যায় কিন্তু তার হাতে ছাতাটি তখনও থাকে। তখন একটি ছোট্ট মেয়ে তার কাছ থেকে ছাতা কিনতে আসে। তখন ছেলেটি তার হাতের ছাতাটি তাকে দিয়ে দেয় এবং মেয়েটি খুবই খুশি হয়, তাকে বিদায় জানিয়ে চলে যায়। এই দোকানটি মূলত তার ছিল, যেখানে সে অনেক রকমের ছাতা বিক্রি করত। হঠাৎ ছেলেটি ঠিক একই রঙের ছাতা পরা একটি লোককে দেখতে পায় এবং তার পিছন পিছন যেতে থাকে। হঠাৎ সে পাশে থাকা তুলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এটি মূলত তার স্বপ্ন ছিল, সে ভুল বুঝেছিল। তখনই একটি বৃদ্ধ বুড়ি তাকে উঠায় এবং দুজনকে ভালোবাসতে শুরু করে। আবারও আগের দোকানে ফিরে যায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।